হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ব্লগটা শেয়ার করতে তোমাদের সাথে অনেকটা দিন দেরি হয়ে গেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের মনসা পূজার ব্লগ। আর এই দেখো, আমি মনসা পূজার আগের দিনকে দশকর্মা বাজার করে নিয়েছি। এখন মুদি দোকানে থেকে কিছু জিনিস কিনে নিচ্ছি। আর এটা হলো ঠাকুরের শাড়ি, আর যেগুলো ধরো মনসা পূজার প্রসাদে লাগবে, ভুজি দিতে লাগবে, সেগুলো এখান থেকে নিয়ে নিই। যেমন খই, জিরে, আটা, ময়দা, সুজি এসব নিয়ে নিয়েছি দুধের প্যাকেট। কারণ এখন তো গরুর দুধ খুব একটা পাওয়াই যায় না, মানে যে সকালবেলা আমাদের পুজো হবে তখন হয়তো গরুর দুধ পাবো না। তো সব কিছু বাজার কিন্তু হয়ে গেছে আমাদের, বাকি ছিল শুধু ফল বাজারটা করে কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসব। আর মনসা পূজায় যেহেতু কলাটাই বেশি লাগে, তো আমি নিয়ে নিচ্ছি প্রচুর কলা। তো দেখো, পুজো করে বাড়িতে চলে এসেছি। আর মনসা পূজার দিনই কিন্তু জন্মাষ্টমী, মানে তার আগের দিন। তো আমার মেয়ের নাচ ছিল, তো দশকর্মার দোকান থেকে ওর কিছু নাচের জিনিস আমি নিয়ে এসেছি। আর এখানে বাজার দেখো, সব কিছু বের করে মাকে আমি দেখাচ্ছিলাম যে দেখো মা, সব ঠিকঠাক আছে কিনা। এটা আমি প্রতিবারই করি, মাকে যা জিনিস আনি এনে আমি মাকে খুলে দেখাই সব ঠিক আছে কিনা। তো আমি তো ছোটো সোনাকে বাড়িতে রেখে গেছিলাম, তো শুনলাম ও একটু বিরক্ত করেনি। আমার বড় মেয়ে ওকে অনেকটা ধরে রেখেছিল। তো দেখো, আর মনসা পূজার সাথে সাথে কিন্তু ছিল জন্মাষ্টমী, তো গোপালের জন্য জামা, টুপি আরও যা যা জিনিস লাগে আমি কিন্তু সবই কিনে এনেছি। তো পুজোর বাজার শেষ করে দেখো, আমি কিন্তু বেলপাতাও পেয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল ঠাকুরমশাই চলে আসবে। বেলপাতা, আমের পল্লব, এগুলো তখন মানে জোগাড় করা খুবই কঠিন হয়ে যায়, অনেক সময়ের দরকার। তো আগে থেকে সব কিছু রেডি করে রাখলে বেলপাতা, দূর্বা, আমের পল্লব, তুলসী পাতা, তাহলে কিন্তু পরের দিন পুজো করতে খুবই সুবিধা, তাড়াতাড়ি পুজোর জোগাড় কিন্তু হয়ে যায়। আর আমার তাড়াতাড়ি জোগাড় তো করতেই হবে, তোমরা জানো আমার ছোট একটা বেবি আছে, ওকে নিয়ে পুজোর জোগাড়টা তাড়াতাড়ি করে ফেলতে পারলেই মানে আমার ভালো। তো চলে আসলাম বন্ধুরা পরের দিনে ভিডিও নিয়ে। দেখো, মা এখানে রান্না করছে পায়েস, কারণ গোপু সোনার কিন্তু ক্ষীর প্রসাদ খুবই ফেভারিট, মিষ্টি প্রসাদ। আর এদিকে দেখো, মনসা পূজার জোগাড় কিন্তু আমার হয়ে গেছে। পাশে কিন্তু আমার গোপু সোনাকেও বসিয়েছি, ওকে কিন্তু খালি মুখে রাখিনি, ওকে আমি একটু বাটার দিয়েছি। আর দেখো, পূজার জোগাড় কমপ্লিট। দুধ এখনও আসেনি, যদি দুধ আসে তাহলে দুধটা আমি এখানে দিয়ে দেব। আর দেখো, এখন মোটামুটি বাজে ঘড়িতে 8টা। তো 8টার মধ্যে আমার জোগাড় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই 9টা সাড়ে 9টা বলে আসবে বলেছে, কিন্তু অনেকটা দেরি করে ফেলেছে। এখানে মোটামুটি জেঠি, পাশের বাড়ির জেঠি সবাই কিন্তু চলে এসেছে, আর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে দেখতে কিন্তু আরও বাটা পড়বে, তোমরা দেখতে থাকো, আরও অনেকেই আসবে। এই দেখো, মোটামুটি কিন্তু আমাদের সবাই চলে এসেছে। এখন ওরা এসে বসে আছে আর ভাবছে যে কখন ঠাকুরমশাই আসবে, কারণ রবিবারের দিন সকলেরই বাড়িতে রান্না বাড়ি বাজার থাকে। তো যাই হোক, ঠাকুরমশাই আমাদের লেট করছিল বলে আমরা একটু বসে গল্প করছিলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি আমাদের ফাইনাল যে গোছানো, সবাই বাটা দেওয়ার পরে কীরকম লাগছে আমি তোমাদেরকে দেখাই। দেখো, এখানে কত বাটা আর কত দুধ কলা পড়েছে। তো ঠাকুরমশাইয়ের তো এখনও পাত্তা নেই। যেখানে 9টা সাড়ে 9টা টাইম দিয়েছি, সেখানে কিন্তু ঠাকুরমশাই এসে উপস্থিত হয়েছে 11:15টার দিকে। তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে 11:15টার সময় ঠাকুরমশাই আসলে কী অবস্থা হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমি দিয়েছি ঘোমটা, আর আমার সাথে সাথে কিন্তু সবাই দিয়েছে ঘোমটা। মা কাকিমারা বলছিল যে না, ঘোমটা কিন্তু দিতেই হবে। তো পুজো শুরু হয়ে গেছে, আর পুজোটা বেশ ভালোভাবেই আমাদের হয়েছে। আর এই দেখো, এখন গোপালকে একটু নিবেদন করে দিল ঠাকুরমশাই। তো দেখো বন্ধুরা, ভালোই আমাদের শ্রাবণ মাসের সংক্রান্তিতে অষ্টনাগ সহিত মনসা পূজা কিন্তু সম্পন্ন হলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মা তোমাদের জীবনে আশীর্বাদ করুক যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আর এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।